নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন একটু ভালো আছি। আমার কি হয়েছিল হঠাৎ করে ডায়ালিসিস করতে করতে সেটা নিয়ে বলবো। সবাইকে তো আপডেট দিয়েছি, বাট এটা নিয়ে বলবো আমার কি হয়েছিল হঠাৎ করে এতটা শরীর খারাপ। এখনও শরীরটা ব্যথা, প্রচণ্ড ব্যথা। ওষুধ খেলাম, ওষুধ খাচ্ছি, কালকে ডাক্তার দেখালাম, ওষুধ খাচ্ছি। কারণ নেফ্রোলজি এখানে পাওয়া যায় না। নেফ্রোলজি দেখাবো, রবিবারে যাবো ডাক্তার দেখাতে। ডক্টর কেশবশীল আসবে মালদাতে। এখানে নেফ্রোলজি নিয়ে মেডিসিন ডাক্তারে কিন্তু দেখালাম। এমার্জেন্সি কী করবো এখন, ডাক্তার দেখাতে হবে। তো মেন প্রশ্ন মানে কী হয়েছিল আমার সেদিন ডায়ালিসিস করতে গেলাম, খেতে খেতে ঠান্ডা লেগে গেলো হঠাৎ করে। ঠান্ডা লাগে না, বাট হঠাৎ করে লেগে গেলো। কারণ যদি এমনি চ্যানেল থাকে, যে গলায় চ্যানেল থাকলে তাহলে ঠান্ডা লাগে, ওটা ইনফেকশনের মতো হয়ে যায়। কিন্তু আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো আজকে। তো তার ঠান্ডা লাগার পর তাহলে ঠান্ডার মেডিসিন দিলাম। ঠান্ডার মেডিসিন দিয়েও দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা গ্যাসের মতো হয়ে গেছে, নাকি বমি আসলো, বমি করলাম। বমি করার পর পায়খানায় চাপ দিল, প্রেশার লো হয়ে গেছে, পায়খানায় চাপ দিল। তো ওখানে ডায়ালিসিস বন্ধ করে ওখান থেকে পায়খানায় গেলাম, পায়খানা করে এসে আবার ডায়ালিসিস শুরু করলাম। তো করার পরে ঠান্ডায় আমার সারছে না। ঠান্ডা, এতটা ঠান্ডা, কাঁপছি শুধু। ওই কাঁপতে কাঁপতে ডায়ালিসিস নিচ্ছি, কিছু করার নেই। এতগুলো ঢাকনা নিয়েছি, তারপরেও কাঁপতেছি শুধু। তারপরে ওইভাবে ডায়ালিসিস করতে করতে 3 ঘন্টার মতো ডায়ালিসিস করলাম, আর পারছি না। তারপরে খুলে দিল আমাকে, ডায়ালিসিস খুলে দিল। তারপর গোটা শরীর এতটা ব্যথা বলার মতো না। এদিক কাঁদতে পারছি না, ওদিক কাঁদতে পারছি না, একটু পাটা ভাঁজ করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, খালি ব্যথা। পায়ে হাত দিলে ব্যথা, শরীরে গোটা কাটায় এতটা ব্যথা হয়েছে বলার বাইরে। কী করব, আর জ্বর চলে আসে। তারপরে একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, কিছুক্ষণ পর প্যারাসিটামল খেয়ে নিলাম, একটু সময় রেস্ট নিলাম। তারপর কী করব, রেস্ট নেওয়ার পর ওখান থাকা যাবে না, পেশেন্ট চলে আসবে আবার, জ্বালা ডায়ালিসিস। তার ওখান থেকে আমাকে কী হলো, বাবা তারপরে হুইল চেয়ার নিয়ে আসলো একটা, কারণ আমি তো উঠতে চলতেই পারছি না, হুইল চেয়ারে বসলাম। তার ওখান থেকে এসে হসপিটালে ওয়ার্ডে ভর্তি হলাম। কিছু করার নেই, বাড়িতে আসতে পারবো না ওইভাবে। হসপিটালে ওয়ার্ডে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওখানে থাকলাম কিছু সময়। পেশেন্ট ভাবলো, প্রেশারটা কম ছিল, কত 100/49 মতো এরকম ছিল প্রেশারটা, অনেকটাই কম। এখনও কম আছে প্রেশারটা, এখন একটু আগে মাপলাম 100/55 আছে, অনেকটাই কম। তারপর ওয়ার্ডে ভর্তি ছিলাম। কিছু সময় থাকতে থাকতে ধীরে ধীরে দেখি আস্তে আস্তে তার খাওয়া দাওয়া করলাম, কিছু বিস্কুট খেলাম। তারা আস্তে আস্তে কমছে, একটু হাত পা নাড়তে পারছি আস্তে ধীরে ধীরে। বিকালের দিকে হল 3 ঘন্টা যাওয়ার পর আস্তে আস্তে একটু হচ্ছে একাই, কোনো মেডিসিন খাইনি। তারপর কী হলো, সন্ধ্যার দিকে হলো, তার ভাত নিয়ে আসলো, ভাত খেলাম, একটু খাওয়ার পরে একটু সময় থাকলাম। তারপরে ধীরে ধীরে কমছে ব্যথাটা। তারপর দিকে আস্তে আস্তে ঠিক হলো মোটামুটি। তারপরে ওখান থেকে চলে আসলাম কী করবো রাতেই, কারণ ডায়ালিসিস পেশেন্ট তো ওখানে বেশি সময় রাখেন না। ভর্তি হয়নি, ডায়ালিসিস আগে ভর্তি হয়েছিলাম, ওটাতেই আছি। তো ওখান থেকে চলে আসলাম সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম, বাড়িতে ব্যথা আছে, আসলাম তো ভালো, তো ভালো, তখন হাঁটতে পারছি একটু, তখন তো হাঁটতে পারছি না, প্রথমে হাঁটতে পারছি। বাড়িতে আসলাম বাইকে চড়ে, জামাইবাবু গিয়েছিল আমার, বাইকে চড়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে নিলাম। তো পায়খানা চাপলো, পায়খানা করলাম। প্রথম পাতলা পায়খানা মতো হলো, একটু পায়খানা করলাম, কারণ প্রেশারটা লো আছে। তারপরে রাতে খাওয়া দাওয়া করলাম, ভালোই, মোটামুটি খারাপ না। তারপরে শুয়ে ঘুমালাম, রাত পার হলো, সকালের দিকে জ্বর চলে আসে, ভোর 4টার দিকে উঠে জ্বর, আর পায়খানা চাপ দিচ্ছে। আবার পায়খানা করলাম, পাতলা পায়খানা মতো হলো। তারপরে জ্বর প্রচণ্ড, কী করবো, মা জল পট্টি করে দিল একটু। তারপরে বিরাজ করলাম, মুখটা ধরে, সকাল হয়ে গেছে, বিরাজ করলাম ওইভাবে একটু, উঠে বিরাজ করে তারপরে গ্যাসের ট্যাবলেট খেয়ে একটু সময় থেকে হালকা চা বিস্কুট বানাতে বললাম, পাশের দিকে চা বিস্কুট বানালো। চা বিস্কুট খেয়ে তারপরে একটা প্যারাসিটামল খেলাম। তারপরে জ্বরটা চলে গেলো কিছুক্ষণ পরে, জলপট্টি দিল, এই করলো, মাথায় তেল দিয়ে দিল, মাথা ব্যথা, জ্বরটা কমে গেলো। কিন্তু ব্যথা, গায়ের ব্যথা কমলো না। গায়ের ব্যথা, প্রচণ্ড ব্যথা, ধীরে ধীরে ব্যথা বাড়ছে, সারাদিনটা ব্যথা বাড়ছে। তারপরে আবার পায়খানা করলাম, তখন পায়খানাটা প্রেশার লো, পায়খানা চাপ দিচ্ছে, পায়খানাটা তখন আবার ঠিক আছে, ওকে, পাতলা পায়খানা না, ঠিক আছে। তো ওইভাবে হলো, গোটা হাত পা ব্যথা, নড়তে পারছি না। ধীরে ধীরে ওইভাবে চান টান করলাম, ওইভাবে আছি, ব্যথা চলতেছি ওইভাবে। কী করবো এখন, কোন ডাক্তার নেই এখন। তারপরে সন্ধ্যার দিকে ডাক্তার বসবে, একটা মেডিসিন ডাক্তার অভিজিৎ ভৌমিক, ওনাকে ভালোই, মোটামুটি মেডিসিন ডাক্তারের মধ্যে ভালো ডাক্তার। তো ওখানে গেলাম, ওনাকে সন্ধ্যার দিকে আমাদের বললাম ডাক্তার দেখা যাচ্ছি। ডাক্তার দেখালাম, তো ওখানে দেখালাম, তো ভালো। ওখান থেকে ওষুধ মেডিসিন দিল, ক্যালসিয়াম দিল। কী মেডিসিন, ব্যথার, খুব ব্যথা হলে ব্যথার ট্যাবলেট খেতে বললো, কী করবো, দিল একটা।
ও তো ওটা নিয়ে আসলাম, খেলাম। এখন একটু মোটামুটি ব্যথা আছে, বাট একবার সারেনি, বাট আছে মোটামুটি। কিছু ওষুধ দিল, খেলাম। আর তো এভাবে চলছে এখন। হঠাৎ করে এরকম কেন হলো বুঝতে পারলাম না আমি। এর আগে একবার ব্যথা হয়েছিলাম, প্রচণ্ড ব্যথা, হাসপাতালে ভর্তি ছিলাম, হাতও নাড়তে পারছিলাম না। তারপরে ডাক্তারবাবু বলল ক্যালসিয়াম নাকি কম আছে, নাকি ক্যালসিয়ামের কিছু দিল। তারপর দুদিন পরে আস্তে আস্তে ঠিক হলো। আবার রবিবারে ডাক্তার দেখাবো, নেফ্রোলজি ডাক্তার না দেখালে হবে না। রবিবারে বসবে, এই তো রবিবারে নেফ্রোলজি মালদাতে বসবে, মালদায় যাবো, ডাক্তার দেখাবো। দেখা যাক ডাক্তারবাবু কী বলে, কারণ আমার ট্রান্সপ্লান্ট সামনে আছে। এইভাবেও শরীর খারাপ থাকলে তো হবে না, না, ঠিক করতে হবে। তো এটাই বলে হঠাৎ করে কেন যে আবার কালকে ডায়ালিসিস আছে, জানি না কী হবে। প্রেশারটা বাড়ছে না আমার, প্রেশারটা খুবই কম আছে। এত এত কম প্রেশার, ডায়ালিসিস তো নিতে পারবো না আমার মনে হচ্ছে। কী হবে, সেদিনও ডায়ালিসিস হয়নি, জলটা বেরোয়নি, জল অফ করা ছিল, কারণ প্রেশার কম। জানি না কী হবে, কালকে আবার ডায়ালিসিস আছে, দেখা যাক। এভাবে আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকলো, এটাই বলার ছিল। কারণ তার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। কী করবে, শরীর নিয়ে কীভাবে ভিডিও আপলোড করবে বলো। এখন একটু ভালো লাগলো তাই তোমাদেরকে ভিডিও একটা বললাম। কারণ তোমরা সবাই চিন্তায় থাকবে যে কী হয়েছে। এটাই কাহিনি আমার, এটাই প্রবলেম। ডায়ালিসিস করতে করতে হঠাৎ শরীর খারাপ, এখনও শরীরটা ব্যথা আছে, হাত পা টিপতে যে এখান থেকে মাসেলে ব্যথা, প্রচণ্ড ব্যথা। ওষুধ খাওয়ার পরে একটু কমছে, বাট ব্যথা আছে, সারেনি আমার। ঠিক আছে, এখন একটু ভালো লাগছিলো তাই ভিডিও করলাম তোমাদের জন্য, তোমাদেরকে জানালাম। এরপরতে শরীরটা ভালো হলে পরে ভিডিও আপডেট দেবো। জানি না কী হবে, মানে ভালো হলে ডেলি ভিডিও করতে পারছি না, কী করবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মাঝে মাঝে চেক আপ করাবে, এটাই বলা ছিল। আর পাশে থাকবে, আমাকে এইভাবে সাপোর্ট করবে। সবাইকে ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আচ্ছা, বাই, ভালো থাকবে সবাই।